সালামের জবাব এরকম আস্তে মুসলমানদের আওয়াজ হতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কিরকম হবে? মুসলমানদের আওয়াজ তো হওয়া চাই সিংহের মতো গর্জন, ঠিক কিনা? তাহলে জোরে কি আওয়াজ দেওয়া যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগান জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে সকলের দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি। আচ্ছা বলেন তো, কেউ যদি কোনো কিছুতে খুশি হয় এই আস্তে আওয়াজ দেয়? না। কেউ যদি ইলেকশনে জিতে যায় এরকম আস্তে আওয়াজ দেয়? কেমন আওয়াজ দেয়? যে আওয়াজে প্রায় এলাকার মধ্যে ফাটাফাটি হয়ে যায়, ঠিক কিনা? তো আমাদের ইমানের আওয়াজ আজকে আস্তে কেন? ইমানের আওয়াজ তো তার চেয়ে তো বেশি হওয়া উচিত, ঠিক না? তাহলে ইমানের আওয়াজ আমাদেরকে জুড়ে দিতে হবে, ঠিক না? আজকে আমাদের ইমানের আওয়াজ এরকম আস্তে বিদায় আমাদের দেশের মধ্যে জালেম সংখ্যা বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? এই জালিম কেমনে কমাতে হবে? নাস্তিকদেরকে কেমনে কমাতে হবে? আমাদের আওয়াজটাকে জুড়ে বাড়াতে হবে, ঠিক কিনা? আমাদের আওয়াজ যদি আমরা জুড়ে বাড়ায় দেই, দেখা যাবে আমাদের দেশে নাস্তিক পালানোর জায়গা পাবে না, ঠিক না? তাহলে আমরা আওয়াজ বাড়াবো তো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জুড়ে বলেন কে? আবার আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন কে? আমরা দুনিয়াতে কার ইচ্ছায় এসেছি? যাব কার ইচ্ছায়? তাহলে আমরা আল্লাহর ইচ্ছায় যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহর ইচ্ছায় আবার এই দুনিয়া থেকে চলে যাব। এই দুইটা জিন্দেগির মাঝখানে আরেকটা জিন্দেগি দিছে কি দেয় নাই? ছোট্ট একটা জিন্দেগি আমাদেরকে দেয় নাই? তো এই জিন্দেগিটা কার ইচ্ছায় কাটাবো ভাই? একটু জোরে বলেন না, কার ইচ্ছায়? কোন চেয়ারম্যানের ইচ্ছায়? এমপি মন্ত্রী আমাদের দেশের সরকারের ইচ্ছায়? না, আমাদেরকে জিন্দেগি দিয়েছে আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই আল্লাহর ইচ্ছাই তো আমাদেরকে কাটাইতে হবে, ঠিক না? তাহলে আল্লাহর ইচ্ছা কি? দাড়ি কাটা, নামাজ ছেড়ে দেওয়া? তাহলে আল্লাহর ইচ্ছা কি? দাড়ি রাখা, নামাজ পড়া, ঠিক না? আজকে থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পড়বেন তো? প্রিয় মুসলমান, আমাদের ঈমান কেমন, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন এবার একটু শুনেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনছেন? একজন সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন? সামান্য কোন সাহাবী ছিলেন না, একজন সমস্ত সাহাবীর মধ্যে একজন উত্তম উন্নত মান সাহাবী ছিলেন। তো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন তখন ওই সময় মাত্র 5 থেকে 6 জন মানুষ মুসলমান হয়েছিল। কয়জন? জোরে বলেন, কয়জন? মাত্র 5 থেকে 6 জন মানুষ মুসলমান হয়েছিল। ওই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। এই কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে যেটা অন্যান্য সাহাবারা করেননি। কি ত্যাগ স্বীকার করেছে? এবার আসুন আমরা মুসলমানরা কি ত্যাগ স্বীকার করি, আর ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ত্যাগ স্বীকার করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন তখন একটা কাফের মহিলার গোলাম ছিলেন। কি মহিলা? কাফের মহিলার গোলাম ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে ওই কাফের মহিলা জানতেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খানকায় যায় এবং আসে। এটা হঠাৎ ওই মহিলা একদিন দেখে ফেললেন। দেখার পর খাব্বাবকে জিজ্ঞেস করতেছে, হে খাব্বাব, তুমি প্রতিদিন দেখি এইখান থেকে যাও আর আসো,